রাধে রাধে বন্ধুরা। আজকে একটু শরীরটা ভালো নেই, তাই মুখেও স্বাদ নেই। একটু মনে হলো বাড়িতে আর কিছু ছিল না, তাই এঁচোড় আর আলু দিয়ে একটা রান্না করে ফেলি। আপনারাও দেখুন, যদি আপনাদের কোনো কাজে আসে। এমনি তো সবাই এঁচোড় রান্না করতেই পারে, তাই না? আমি তো বিখ্যাত নই, কিন্তু তবুও চেষ্টা করেছি একটু ভালো মতন করা। আপনারা যারা বিগনার, যারা একদমই কিছু রান্না করতে পারেন না, তারা একটু দেখে নিন। আর যারা জানেন তারাও দেখুন ঠিকঠাক রান্না করছি কি না। ভুল হলে বলবেন। এই যে আমার এঁচড়গুলো একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম, সঙ্গে ডুমো ডুমো করা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এঁচড়ে বড় বড় আলু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এবার হচ্ছে উপরটাকে এঁটে দেওয়ার টাইম। এবার আমরা প্রেসারে এর মিনিমাম 2 সিটি হলেই হয়ে যায়। 1-2 সিটি দিলেই ব্যাস কাজ শেষ। এই যে আমি এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো একটু তেল দিয়ে ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পাল্টানোর চেষ্টা করছি, ঠিকই ভাজা হচ্ছে। এবার এই তেলেই আমি এঁচড়গুলো ছেড়ে দেবো। একটু এটাকে ভেজে রান্নাটা হবে। ভাজা বলতে কি একটু কষে নিলেই হবে। এবার দাঁড়ান একটু দেখি যাই পড়াশোনা হলো কি না। পড়া হচ্ছে তো? না পড়া হলে কিন্তু কালকে পরীক্ষা, পড়াটা ভালো করে করো। এইদিকে আমার ভাজা হয়ে গেছে আলু এঁচড় দুটোই। এবার ওই কড়াই একটু তেল দিয়ে একটু সামান্য চিনি দেবো, রঙটা যাতে ভালো হয়। তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কি। এবার একটু এতে দেওয়া হবে একটুখানি আদা বাটা। এটা যেহেতু নিরামিষ হচ্ছে, ওই জন্যে আমি কোনো রকম মশলা এতে দিচ্ছি না, মানে পেঁয়াজ রসুনটা দিচ্ছি না। এটাতে আমি একটু দেবো আপনার আদা বাটা আর দেবো টমেটো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি বেশি তেলে রান্না করি না, রিচ করি না আর কি বেশি। এই যে টমেটো আদা ছাড়িয়ে রেখেছি, এবার এইগুলোই দিয়ে দেবো এর মধ্যে। এই যে দিয়ে দিলাম আদাটা। এবার একটুখানি গন্ধটা চলে গেলেই নেড়ে চেড়ে নিই। একটু গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর সঙ্গে কটা মশলা আছে, যেমন ধরুন ধনে জিরে কাশ্মীরি লঙ্কা, এইসব দিয়ে একটা ভালো মশলা করতে হবে, না হলে জম্পিস হবে না। যেহেতু টমেটো দিয়েছি একটু নুন দিতেই হবে। একটু নুন দিয়ে টমেটোটাকে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার মতন করে মশলাটা কষিয়ে নেব। এবার হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আর কি একটু মশলাটা কষে নিলাম। এই যে লাল লঙ্কা যাচ্ছে, কাশ্মীরি লঙ্কা যাকে বলা হয়, এটা দিলাম জিরে গুঁড়ো। কালারটা আপনাদের লাল লালই লাগতে পারে, ক্যামেরায় অন্যরকম রং দেখায় তো। এই যে দিলাম হলুদ, হলুদ রংটা কিন্তু লাল হয়নি।
এবার এগুলো আচ্ছা করে কষে নিতে হবে। পরিমাণ মতো আর একটু লাগবে, হলুদটা দিলাম। কড়াইটা দেখেছেন কী অবস্থায় দাঁড়াচ্ছে, পুড়ে পুড়ে, পাতলা কড়াই। এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা, কিছু মনে করবেন না, করতে পারছি না আর কি, আমার কাছে স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, যেটা দিয়ে আর কি আমি শ্যুট করি। এই যে আমাদের মশলাটা হয়ে গেছে, কষে নেওয়া হলো। এবার এর মধ্যেই আমাকে সেদ্ধ করা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিতে হবে। আজকে জানেন আমি একটু শুকনো শুকনো রান্নাটা করবো, মানে খুব একটা ঝোলঝোলে করবো না, বাঙালি ঝোল করবো না, একটু মাখো মাখো টাইপের করবো। কারণ আমি ডাল করে নিয়েছি, সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছি, যার জন্য এটা একটু থকথকে রাখতে হবে, মাখা মাখা টাইপের করতে হবে। আমার তো মনে হচ্ছে আমি এখনই একটু তুলে খাই, কিন্তু খেতে নেই, রান্না করতে করতে খেতে নেই, লক্ষ্মী ছাড়া হয়, বুঝেছেন বন্ধুরা? কোনো দিন রান্না করতে করতে তুলে খাবেন না। যাই হোক, এগিয়ে যাই। এবার আমাদের রান্না মোটামুটি শেষ হওয়ার দিকে, আলুগুলো ছেড়ে দিলাম। একটু মাখিয়ে একটু কষে এলেই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, গাদা জল দেবো না, অল্পই দেবো। এটা প্রথমে এঁচোড় সেদ্ধ করা জলটা দিলাম, আর খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা ভালো করে গ্রেভির মধ্যে হয়ে এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। এখন ফুটতে শুরু করে দিয়েছে, বেশি টাইম লাগেনি। এই পর্যায়ে এলে একটুখানি জল আরও দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে একটু পরে হয়ে যাবে। এই যে আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর যেহেতু নিরামিষ হয়েছে, চাপা দিয়ে দিই, একটু শুকিয়ে এলেই, আর দেখুন শুকিয়ে গেছে অনেকটা জল। এবার দেখুন কেমন লাগছে দেখতে, ঠিক মনে হচ্ছে যেন মাংস। ব্যাস, এই পর্যায়ে আমি ঘি গরম মশলা দিয়ে রেখে নামাবো। কেমন লাগলো বন্ধুরা বলবেন। টাটা।